নমস্কার, মেদিনীপুর 24x7 পক্ষ থেকে আমি স্বপন রয়েছি, সরাসরি বেলেঘাটা থেকে লাইভে রয়েছি। আজকে যে বাজারে যে বাজেয়াপ্ত করা যে বাজি, কালী পুজোর যে বাজেয়াপ্ত করা বাজি, সেই বাজি কিন্তু আজকে বেলেঘাটাতে নিষ্ক্রিয় করা হচ্ছে। সরাসরি আমি সেখান থেকে লাইভে রয়েছি, আপনাদের সামনে সেই চিত্রই তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন মেদিনীপুর 24x7 পর্দায় দেখতেই পাচ্ছেন। কিন্তু এখানে বোম স্কোয়াডের গাড়ি রয়েছে, তার সাথে সাথে কিন্তু এখানে ফায়ার ব্রিগেডও রয়েছে এবং আমাদের দাসপুর থানার পুলিশ আধিকারিকরাও রয়েছে। সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই যে বাজেয়াপ্ত করা যে বাজি, কালী পুজোর যে বাজেয়াপ্ত করা বাজার থেকে যে বাজি নিষ্ক্রিয় করা হবে, সরাসরি আমি সেই চিত্রে আপনাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন মেদিনীপুর 24x7 পর্দায়। দেখতেই পাচ্ছেন এখানে স্যারেরা উপস্থিত রয়েছেন। একের পর এক যে বাজেয়াপ্ত করা যে বাজি, বস্তায় যে ভর্তি করা যে বাজি, সেই বাজি কিন্তু ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হচ্ছে। আমি সরাসরি সেই চিত্রে আপনাদের সামনে তুলে ধরছি। তার সাথে সাথে কিন্তু আমাদের ফায়ার ব্রিগেডও রয়েছে এখানে। ফায়ার ব্রিগেড রয়েছে, তার সাথে বোম স্কোয়াডের যে গাড়ি, বোম স্কোয়াড টিম রয়েছে এখানে সরাসরি, এবং আমাদের দাসপুর থানার পুলিশ আধিকারিক রয়েছে, দেখতেই পাচ্ছেন। আবারও বলে রাখি, দাসপুর বেলেঘাটায় আজকে দাসপুর বেলেঘাটায় যে বাজি নিষ্ক্রিয় করা হচ্ছে, আমি সরাসরি সেখান থেকেই চিত্র তুলে ধরছি। যে কালী পুজোর যে বাজারে বাজেয়াপ্ত করা যে বাজি কিন্তু ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হবে। আমি সরাসরি সেখান থেকে লাইভে রয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে উপস্থিত রয়েছেন ফায়ার ব্রিগেড টিম রয়েছে, তার সাথে সাথে কিন্তু বোম স্কোয়াডের গাড়িও রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। তার সাথে উপস্থিত রয়েছেন আমাদের দাসপুর থানার পুলিশ আধিকারিকরাও রয়েছে, দেখতেই পাচ্ছেন। আবারও বলে রাখি যে কালী পুজোর যে বাজার থেকে বাজেয়াপ্ত করা যে বাজি কিন্তু ইতিমধ্যেই বেলেঘাটায় নিষ্ক্রিয় করা হচ্ছে। সেই বাজিগুলি সরাসরি আমি সেখান থেকে লাইভে রয়েছি, দেখতেই পাচ্ছেন। সামনে বোম স্কোয়াড গাড়ি রয়েছে, তার সাথে ফায়ার ব্রিগেডও রয়েছে এবং পুলিশ আধিকারিকরাও রয়েছে, দাসপুর থানার পুলিশ আধিকারিক রয়েছে। সরাসরি আমি সেখান থেকে লাইভ তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। পুরো বোম নিষ্ক্রিয়র কাজ শুরু হয়ে গেছে। সরাসরি সেই চিত্রই তুলে ধরছি আপনাদের সামনে। আবারও বলে রাখি, দাসপুর বেলেঘাটায় যে কালী পুজোর যে বাজেয়াপ্ত করা যে বাজি ইতিমধ্যেই কিন্তু নিষ্ক্রিয় করা হচ্ছে। আমি সরাসরি সেখান থেকে রয়েছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু বোম স্কোয়াডের টিম রয়েছেন, তার সাথে সাথে ফায়ার ব্রিগেডের গাড়িও রয়েছে, তার সাথে আমাদের দাসপুর থানার পুলিশ রয়েছে। আমি সরাসরি সেই চিত্রে আপনাদের সামনে তুলে ধরে দেখাবো, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু বোম নিষ্ক্রিয় করা হচ্ছে, সরাসরি আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি।
আবারও বলে রাখি, আমি সরাসরি লাইভে রয়েছি স্বপন। এই মুহূর্তে রয়েছি দাসপুর বেলেঘাটা থেকে রয়েছি সরাসরি। দেখতেই পাচ্ছেন যে কালী পুজোর যে বাজিয়াপ্ত করা যে বাজি ইতিমধ্যেই কিন্তু নিষ্ক্রিয় করা হবে এখানে। তার সাথে সাথে উপস্থিত রয়েছেন বোম স্কোয়াড গাড়ি এবং ফায়ার ব্রিগেড টিম রয়েছে, বোম স্কোয়ার টিম রয়েছে এবং দাসপুর থানার পুলিশও রয়েছে। সেই দপ্তরের সমস্ত দপ্তরের আধিকারিকরাই রয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন নিষ্ক্রিয় করা হচ্ছে ইতিমধ্যেই। আমি সেই চিত্রই কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি মেদিনীপুর 24x7 পর্দায়। কিভাবে বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয়। ইতিমধ্যেই উপস্থিত দাসপুর থানার সহ পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড ঘাটাল এবং বোম স্কোয়াডের ফুল টিম। আমরা সূত্র মারফত জানতে পেরেছি এবং প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় কালী পুজো অর্থাৎ আমাদের দিওয়ালির সময় নিষিদ্ধ বাজি যেগুলিকে উদ্ধার করা হয়েছিল সেই বাজিগুলিকেই কিন্তু নিষ্ক্রিয় করার জন্য আজকের এই প্রস্তুতি। দেখতেই পাচ্ছেন দাসপুরের বেলেঘাটাতে একটি নির্দিষ্ট মাঠের মাঝখানেই কিন্তু এই কাজকর্মটি করার জন্য বেছে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজিগুলিকে নিষ্ক্রিয় করার জন্য উপস্থিত পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং বোম স্কোয়াডের ফুল টিম। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বেলিয়াঘাটাতে বর্তমানে আমরা উপস্থিত। আপনারা দেখছেন সরাসরি সংবাদ বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ বার্তা, সত্য জেনে দেখতে থাকুন। আমরা কিছুটা দূরত্ব বজায় রেখেছি, কারণ নির্দিষ্ট দূরত্ব মেনটেন করার জন্য বারে বারে আমাদেরকে আহ্বান করা হয়। তার জন্য আমরা কিছুটা দূর থেকে আপনাদেরকে এই বোম নিষ্ক্রিয় হওয়ার যে কর্মকাণ্ড সেগুলিকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সংবাদ বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। দেখতেই পাচ্ছেন পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড, বোম স্কোয়াড, তিনটি ত্রিস্তরীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজকের এই বোমগুলিকে নিষ্ক্রিয় করা হবে। উদ্ধার রয়েছে দাসপুর থানার পুলিশ। আবারও বলে রাখি, ইতিমধ্যেই উপস্থিত রয়েছি দাসপুর বেলেঘাটা থেকে সরাসরি আমি লাইভে রয়েছি স্বপন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আপনার যাকে বলা যায় যে দেয়ালি যে কালী পুজো, আমাদের যে কালী পুজোর যে বাজি, যে বাজারে বাজিয়াপ্ত করা যে বাজি ইতিমধ্যেই কিন্তু নিষ্ক্রিয় করা হচ্ছে। এখানে বেলেঘাটা একটি নির্দিষ্ট ফাঁকা মাঠের মধ্যেই কিন্তু এই কাজটি করা হচ্ছে নিষ্ক্রিয়। সরাসরি আমি সেই চিত্রই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন সাথে রয়েছে বোম স্কোয়াড গাড়ি সহ পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেড একসাথেই কিন্তু তিনটে টিম রয়েছে এখানে। সরাসরি দেখতেই পাচ্ছেন যে কালী পুজোর যে বাজিয়াপ্ত করা যে বাজি কিন্তু ইতিমধ্যেই এখানে নিষ্ক্রিয় করা হচ্ছে, সেই প্রস্তুতি চলছে। আমি সরাসরি সেখান থেকেই কিন্তু সেই চিত্র তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন কিন্তু পুরো প্রায় সাইড থেকে কিন্তু সমস্ত লোককে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে একের পর এক।
বিশেষ এক প্রক্রিয়ায় কিন্তু এই যে মানে বাজি নিষ্ক্রিয় সেটি আগুন দেওয়া হবে এবং না আমি যাবো না ওইদিকে গেলে ছড়িয়ে যাবে না। কালী পুজো এবং অন্যান্য পুজোতে যে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি আমরা দেখিয়েছিলাম যে একাধিক কিন্তু নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছিল দাসপুর থানার পুলিশ। আর সেই নিষিদ্ধ শব্দবাজি কিন্তু এক জায়গায় মজুত করা ছিল। প্রশাসনিক সরকারি প্রক্রিয়ায় যেভাবে নিষ্ক্রিয় করা হয় সেই প্রক্রিয়ায় আজকে নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে এই মুহূর্তে। এখানে উপস্থিত আছে এসডিপিও ঘাটাল, ওসি দাসপুর থানার মেজবাবু, অপরদিকে বম্ব স্কোয়াডের একটা টিম এসেছে, অপরদিকে ফায়ার ব্রিগেডের কর্মীরা আছে এবং মেডিকেল টিমের কর্মীরা কিন্তু উপস্থিত আছে। সকলে কিন্তু উপস্থিত থেকেই আজকের এই যে শব্দবাজি সেই শব্দবাজি কিন্তু নিষ্ক্রিয় করার কাজ চলছে। গাড়ি কি বন্ধ করো? গাড়ি বন্ধ করো? এই মুহূর্তে কিন্তু বিশেষ প্রক্রিয়া আগুন দেওয়া শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে অগ্নিসংযোগ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন সরাসরি আমি সেই চিত্রই কিন্তু তুলে ধরছি। পর্দায় মেদিনীপুর 24/7-এর পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন। যারা লাইভ করছিস দূরে বল, ভিজুয়াল নিচ্ছেন। আগুন সংযোগ করা হয়েছে, যে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বোম স্কোয়াডের সমস্ত টিম, পুলিশ প্রশাসন, সেই সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড। এই দেখুন ওই সেই অগ্নিসংযোগ এই স্থানেই কিন্তু বোমগুলিকে নিষ্ক্রিয় করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার সরাসরি দেখতে পাচ্ছেন সংবাদ বার্তার পর্দায়।
দেখতেই পেলেন নিষিদ্ধ বাজিগুলিকে নিষ্ক্রিয় করা হলো এই নির্দিষ্ট স্থায়ী জায়গাতেই। আপনারা সরাসরি দেখলেন সংবাদ বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ বার্তা। সত্য চিনি, এগিয়ে থাকুন। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু নিষ্ক্রিয় বাজি যে নিষ্ক্রিয় করা হলো, যে সম্পূর্ণ হলো নিষ্ক্রিয়। সরাসরি মেদিনীপুর 24x7 পক্ষ থেকে সরাসরি সেই চিত্রই কিন্তু তুলে ধরছিলাম, একের পর এক চিত্র। ইতিমধ্যেই কিন্তু বাজি নিষ্ক্রিয়র কাজটি সমাপ্ত করা হলো। দেখতে থাকুন মেদিনীপুর 24x7 পর্দা।